হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি অগ্নিবীর আর্মির প্রার্থী হয়ে থাকো বা পার্মানেন্ট ভ্যাকান্সির প্রার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা জানো যে তোমাদের 22শে এপ্রিল থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। তো বন্ধুরা, 22শে এপ্রিল থেকে তোমাদের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে পরীক্ষা সেন্টারে, সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তুমি ইন্ডিয়ান আর্মির ক্যান্ডিডেট হয়ে থাকো, এই ভিডিওটা দেখার পরে তোমাদেরকে আলাদা করে কোনো ভিডিও দেখতে হবে না। আমি যেগুলো বলবো সেই সব ডকুমেন্টস তুমি নিয়ে যাবে ক্যারি করে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো প্রথমত বলে দিচ্ছি, তুমি যদি এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, তোমার কাছে মেল এসছে কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, টেলিগ্রামে আমরা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখন যারা জিডি ক্যান্ডিডেট রয়েছো, তুমি বেঙ্গল থেকে বিলং করো, ত্রিপুরা, আসাম, যেখান থেকে বিলং করো না কেন, তুমি যদি এভিজিডি অর্থাৎ অগ্নিবীর জিডির প্রার্থী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড 100% চলে এসেছে। সকলের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড অনায়াসে ডাউনলোড করতে পারবে, কারণ অগ্নিবীর জেনারেল ডিউটির অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষা কিন্তু আগে রয়েছে। অগ্নিবীর জেনারেল ডিউটির পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু আরও যে পরীক্ষা রয়েছে, আরও যে পোস্ট রয়েছে, যেমন টেকনিক্যাল রয়েছে, ওমেন মিলিটারি পুলিশ রয়েছে, সিপাহি ফার্মা রয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তাদের কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড আসেনি। পরীক্ষার যে তোমাদের শিডিউল জারি করা হয়েছে, সেই শিডিউল অনুসারেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। যার যেভাবে পরীক্ষা হবে, যার যে সময় পরীক্ষা হবে, 7 থেকে 10 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড তোমাদের আসার পূর্বে কিন্তু তোমাদেরকে মেল করে দেওয়া হবে যে তোমার অ্যাডমিট কার্ড এসেছে, তুমি কিন্তু অনায়াসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। ওকে, তো এখন শুধুমাত্র জেনারেল ডিউটি যারা অগ্নিবীর জিডির প্রার্থী রয়েছে, তাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছে। আমি যে সময় ভিডিও বানাচ্ছি সে সময় হয়তো 2-5 দিন পরে হয়তো অন্যান্য পোস্টের অ্যাডমিট কার্ড চলে আসতে পারে। ওকে, তো দেখো, যাই হোক না কেন, তুমি যে পোস্টের প্রার্থী হও না কেন, সকলের কিন্তু সেম ডকুমেন্টস তোমাদেরকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে। তো কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেটি তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাছাড়াও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তোমাদের যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ সমস্যা হচ্ছে, যদি তোমাদের ইনভ্যালিড ক্যান্ডিডেট দেখাচ্ছে, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো, আমরা তোমাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এই যে তোমরা দেখতে পাচ্ছ 9547333334 এবং 58, এই যে নাম্বার তোমাদেরকে দিলাম, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের যে কোনো অ্যাডমিট কার্ড জনিত সমস্যা। তুমি যদি ডাউনলোড করতে পারছো না, কোনো সাইবার ক্যাফেও ডাউনলোড করতে পারছো না, তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপ করবে, যাবতীয় তথ্য তোমাদের নেওয়া হবে। শুধুমাত্র JIA নাম্বার এবং তোমাদের DOB নেওয়া হবে। কোনো ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র JIA নাম্বার দিয়েই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া হচ্ছে। অনেক ক্যান্ডিডেটের কিন্তু অ্যাডমিট কার্ড আমাদের টিম বা আমাদের অর্থাৎ যারা রয়েছে তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিচ্ছে। তো অবশ্যই তোমাদের সমস্যা হলেই কিন্তু তোমরা SMS করো, নচেত কিন্তু SMS করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমাদেরকে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। প্রথমত বলে দিচ্ছি, অ্যাডমিট কার্ড তোমাদের 3টি পেজের ডাউনলোড হয়েছে। 3টি পেজের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি, ফার্স্ট যে পেজ রয়েছে, সেই ফার্স্ট পেজটাই কিন্তু তুমি একমাত্র প্রিন্ট আউট করবে। ফার্স্ট পেজ দেখতে পাচ্ছ এই পর্যন্ত রয়েছে। তোমাদেরকে সেকেন্ড বা থার্ড পেজ তোমাদেরকে প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই। তুমি সেকেন্ড বা থার্ড পেজ তুমি যদি প্রিন্ট আউট করো, সেক্ষেত্রে শুধুমাত্র তোমার টাকাটাই কিন্তু অপচয় হবে। শুধুমাত্র তুমি ফার্স্ট পেজটাই তুমি কিন্তু প্রিন্ট আউট করবে এবং এটি কিন্তু তুমি কালার প্রিন্ট আউট করতে পারো বা ব্ল্যাক হোয়াইট তুমি প্রিন্ট আউট করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে বলা হয়নি যে তোমাদেরকে কী কালার তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, কিন্তু ভালো কোয়ালিটি তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। তো আমি তোমাদেরকে বলে দেবো, তো অবশ্যই তুমি কালার প্রিন্ট আউট করে নেবে। ওকে, কালার প্রিন্ট আউট করে নেবে, ভালো কোয়ালিটি প্রিন্ট আউট করে নেবে। কোনো রকম অ্যাডমিট কার্ড ভাঁজ করবে না বা কোনো রকমভাবে কিন্তু অ্যাডমিট কার্ড অনেকে রয়েছে যারা ভাঁজ করে নেয়, তো ভাঁজ কিন্তু করবে না, যেহেতু সেখানে স্ক্যান করা হবে, তো স্ক্যান করতে কিন্তু প্রবলেম হবে। এই জন্য তোমরা অ্যাডমিট কার্ডটা ভালোভাবে ডাউনলোড করে নেবে, কালার তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নেবে। শুধুমাত্র 1 নম্বর পেজটাই তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নেবে, দ্বিতীয় এবং তৃতীয় কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে না। ওকে, দেখো, এবার এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, প্লিজ রেড দ্য ফলোয়িং ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান কেয়ারফুলি। তোমাদের নিচে যে তোমাদের ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে বলা হয়েছে ভালো করে। তো ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, তো আমি তোমাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি কী কী তোমাদের বলা হয়েছে এবং কী কী ডকুমেন্টস তুমি নিয়ে যাবে, সেটিও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 1 নম্বর অ্যাডমিট কার্ডটি তুমি প্রিন্ট আউট করবে, সেই প্রিন্ট কপি অ্যাডমিট কার্ড তুমি নিয়ে নেবে 1 নম্বর পেজটা। ওকে, সেকেন্ড হলো PET ওয়াটার বোতল, অর্থাৎ তুমি যদি জল খেতে চাও, যেহেতু এখন গরমের সময়,
তাহলে তুমি স্বচ্ছ যে জলের বোতলগুলো হয়ে থাকে কোনো প্রকার তাতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না বা কালার হবে না, যে সাদা জলের বোতলগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু তোমাদেরকে পিইটি জলের বোতল যেহেতু বলা হয়েছে, সেহেতু তোমাদেরকে স্বচ্ছ জলের বোতল কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, আর তুমি যদি না নিয়ে যাও তো কোনো প্রয়োজন নেই, নিয়ে যেতে হবে না, ভিতরে কিন্তু তোমরা জল পেয়ে যাবে। তাছাড়াও বল পেন কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা ব্ল্যাক বা তোমরা নীল যেগুলো হয়ে থাকে ব্লু বল পেন, সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। যেহেতু এখানে তোমাদের অনলাইন পরীক্ষা হবে, সেহেতু কিন্তু তোমাদেরকে যে কোনো বল পেন তুমি নিয়ে গেলে হবে, ব্লু বা ব্ল্যাক বল পেন তুমি নিয়ে যাবে। ওকে, আর ওএমআর পরীক্ষা হলে অবশ্যই তুমি ব্ল্যাক নিয়ে যেতে, কিন্তু এখানে তুমি যে কোনো বল পেন তুমি নিয়ে যেতে পারো, সেটি কিন্তু রাফ করার জন্য, অর্থাৎ যে রাফ তোমাদেরকে করতে হবে, ম্যাথ করবে বা রিজনিং করবে, এই জন্য কিন্তু তোমাদেরকে বল পেন নিয়ে যেতে হবে। অরিজিনাল ফটো আইডি প্রুফ, এই 5টি ডকুমেন্টস কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর বল পেন, জলের বোতল তুমি যদি চাও তো নিয়ে যাবে, নচেত নিয়ে যেতে হবে না। অরিজিনাল ফটো আইডি প্রুফ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলে দেওয়া হয়েছে, সেটি হলো আইডি প্রুফ বলতে তোমাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এই 3টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো আর্মিতে যেহেতু তোমাদের আধার কার্ডটা বেশি গ্রহণযোগ্য, তো অবশ্যই তুমি আধার কার্ডটা নিয়ে নেবে। ওকে, অরিজিনাল তোমাদের ফটো আইডি প্রুফ অর্থাৎ ফটোযুক্ত আইডি প্রুফ তুমি নিয়ে নেবে, যেহেতু আধার কার্ড, তো আধার কার্ডটা তোমরা নিয়ে নেবে। তার সঙ্গে সঙ্গে 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ তোমরা দেখতে পাচ্ছ, কালার পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ, এখানে কিন্তু তোমাদের বা দিয়েছে, অর্থাৎ তোমাদের স্ল্যাশ দিয়েছে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো তুমি নিয়ে নেবে বা স্ট্যাম্প সাইজ। এখানে তোমাদেরকে স্ট্যাম্প সাইজ নিয়ে যেতে হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়নি, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অবলিক দেওয়া হয়েছে, সেহেতু তোমরা 2 কপি কালার ফটো তোমরা নিয়ে নেবে। রিসেন্ট যেটা হয়ে থাকে বা তুমি অ্যাডমিট কার্ডে যেটা দিয়েছো সেটাও তুমি নিয়ে নিতে পারো, সেটাও কিন্তু তোমাদের রিসেন্ট, যেহেতু 2-3 মাস হলো, তো সেটা নিয়ে নেবে। আর যদি তোমার অ্যাডমিট কার্ডে যেটা দেওয়া আছে সেটা যদি তোমার না থেকে থাকে, তাহলে তুমি যে কোনো পাসপোর্ট সাইজ কালার ফটো তুমি নিয়ে নেবে। ওকে, বাস এই কয়েকটি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর ইনস্ট্রাকশানে কী কী দেওয়া হয়েছে আমি তোমাদেরকে একবার পড়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইনস্ট্রাকশানে কী কী দেওয়া হয়েছে সেগুলো আমি বাংলায় ট্রান্সলেট করে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে। আর যে আমি আইডিগুলো তোমাদেরকে বললাম, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো বললাম, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড এবং যে কোনো একটা আইডি প্রুফ, আধার কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। ওকে, এই 3টি, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড, তার সঙ্গে সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং আধার কার্ড। ওকে, বাংলায় আমি বলে দিলাম আধার কার্ড, ব্যাস। তো এই 3টি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। আর তোমরা বোতল নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, যদি তুমি জল খেতে চাও ভিতরে পেয়ে যাবে। আর পেন অবশ্যই তুমি নিয়ে যাবে রাফ করার জন্য। আর এখানে ইনস্ট্রাকশানে তোমাদের দেওয়া হয়েছে যে তোমরা কেউ ইলেকট্রিক ডিভাইস নিয়ে যাবে না। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদের পরীক্ষা করা হবে, অর্থাৎ ভিতরে প্রবেশ করার আগে কিন্তু নথিপত্র কিন্তু দেখা হবে, এবং কোনো প্রকার যে কোভিড সিচুয়েশান রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে মানতে হবে। পরীক্ষা কীভাবে দেবে না দেবে তার আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং কোনোরকমভাবে কিন্তু তোমরা সেখানে এমন কোনো অঘটন ঘটাবে না যাতে তোমাদের অন্য কারোর প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তো এরকমভাবে কিন্তু কিছু কিছু এখানে তথ্য দেওয়া হয়েছে, এবং কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার উপরে কিন্তু এখানে তথ্য দেওয়া হয়েছে। এবং অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের যে রোল নাম্বার অর্থাৎ তোমরা ওখানে যে পাসওয়ার্ড হিসাবে সেটি কিন্তু ডিওবি ব্যবহার করবে, ডেট অফ বার্থ তোমাদের পাসওয়ার্ড থাকবে, সেখানে স্টাফ থাকবে তারা কিন্তু দিয়ে দেবে। এখানে তোমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, এই হেল্পলাইন নাম্বার থেকে তোমরা কিন্তু হেল্প নিতে পারো যে কোনো প্রবলেম তোমাদের যদি হয়ে থাকে তাহলে। আর এখানে বিশেষ কিছু দেওয়া নেই, যেগুলো আমি বললাম সেগুলোই কিন্তু এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। ওকে, ডিটেলসে তোমাদের দেওয়া হয়েছে, আমি আর ভিডিওটা লম্বা করছি না। যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বললাম সেই ডকুমেন্টস নিয়ে গেলেই তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে। ওকে, তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।